তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার জেসন কামিন্সকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেসন কামিন্স কিন্তু একটা মন কাড়া বার্তা করেছে। মানে তোমরা নিশ্চয়ই জানো, এর আগেও একটা কিন্তু বড় বার্তা কিন্তু জেসন কামিন্স করেছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। এবার কিন্তু মোহনবাগান টিমকে নিয়ে কিন্তু একটা বড় সড়ো মন কাড়া বার্তা করে। তো মন কাড়া বার্তাটা কি, যে আমরা মোহনবাগান টিমে মানে প্রেস কনফারেন্সেই কিন্তু বার্তাটা মানে মন্তব্যটা করে, আমরা মোহনবাগান টিমে ডিমি, স্টুয়ার্ট এবং জেমি এই তিনটে প্লেয়ার এবং আমি এই চারজন আমরা কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার। বন্ধুত্বপূর্ণ মানে আমরা একটা পরিবার হিসেবে ফুল টিমটা খেলি। ইন্ডিয়ান থেকে শুরু করে সব রকম যে আমাদের টিমে যে সব যে প্লেয়ার আছে সবাই কিন্তু একটা পরিবার হিসেবে খেলি। আমরা সবাইকে খেলা মানে ও আমার থেকে ভালো খেলছে, এর কার থেকে ভালো খেলছে ওরকম ওইসব কিছু আমরা দেখি না। আমরা নিজেদের মতো খেলি, পরিবার হিসেবে খেলি। ভুল হলে ওকে করি, খারাপ হলে ও আমায় করে, মানে একটা মিলিয়ে মিশিয়ে খেলি। এবং প্রতিটা ম্যাচ কিন্তু আমরা পরিবারের মতো মিলিয়ে মিশিয়ে খেলছি। এবং লিগ সিলটা জয়ের জন্যই কিন্তু আমরা দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে আছি। কারণ আমাদের ঝুলিতে কিন্তু লিগ সিলটা অবশ্যই দরকার। একটা মিলিত খেলা না হলে কিন্তু লিগ সিল্ডের মতো জিত কিন্তু সহজে হয় না। এখনও পর্যন্ত আমরা সবাই বন্ধুত্বপূর্ণ পারফরমেন্স করছি বলেই কিন্তু আমরা এক নম্বরে রয়েছি। মানে এমনটাই কিন্তু বড় মন কাড়া বার্তা কিন্তু জেসন কামিন্স করেছে। তারা কিন্তু সবাইকার বন্ধুত্বপূর্ণ খেলছে, মানে সবাইকার সঙ্গে পুরোপুরি মিলে মিশে খেলছে এবং আনন্দের সাথে খেলছে। এবং কোনো রকম কারোর সঙ্গে বিবাদ নেই, উল্টে বড় ভালোবাসা বেশি। সেই কারণে কিন্তু মোহনবাগান টিমটা এতটা দুর্দান্ত পারফরমেন্স করছে। কারণ স্ট্রাইকার যখন না গোল করতে পারছে, মিডফিল্ড গোল করে দিচ্ছে, মিডফিল্ড যখন না গোল করতে পারছে, ডিফেন্স গোল করে চলে আসছে। মানে টিমে প্রতিটা প্লেয়ার কিন্তু গোল করছে ম্যাচ জেতার জন্যে। তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা মিলিতভাবে মোহনবাগান টিমটা খেলছে। এমনটাই কিন্তু বার্তা জেসন কামিন্স দিয়েছে। তো চলো বন্ধুরা, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। আজকের খেলা মোহনবাগান ভার্সেস জামশেদপুর। এই খেলা মানে এই কঠিন ম্যাচে একটা নতুন একাদশ নামাতে চলেছে কিন্তু কোচ জোসে মলিনার নতুন একাদশ। মানে দুজন হয়তো চেঞ্জ, যেমন তোমরা জানো আপুইয়া এবং থাপা চোটে ভুগছে। এবং নতুন একাদশ অবশ্যই হতে পারে, কারণ গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাদাস পুরোপুরিভাবে সুস্থ আছে এবং তাদেরকে নিয়েই কিন্তু মিডফিল্ড সাজাতে পারে। এবং হয়তো ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে সাহাল আব্দুল সামাদ এবং দীপক টাংরি এই দুটো প্লেয়ার কিন্তু ফার্স্ট 11-এর চান্স পেতে চলেছে। গোলকিপিংয়ে অবশ্যই বিশাল ক্যাথ। ডিফেন্সে আমরা হয়তো আজকে আশিস রায়কে দেখতে পাবো। আশিস রায়ের সঙ্গে কিন্তু সুভাশিস বোস এবং অ্যালবান্ডো রড্রিগেজ এবং টম এলডারেট যেমন আমরা দেখি। এবং তার উপরে কিন্তু আমরা মানে দেশি মিডফিল্ডার হিসেবে কিন্তু আমরা দেখতে পাবো সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরিকে। এবং নয় দিমিত্রি পেত্রাদাস, নয় গ্রেগ স্টুয়ার্ট, যে কোনো একজন খেলবে প্রথম ধাপেই, প্রথম থেকে শুরু করবে। আমার তো মনে হচ্ছে প্রথমে দিমিত্রিকে দিয়েই শুরু করাবে। এবং দু সাইডে খেলবে লিস্টন কোলাসো এবং মনবীর সিং, এবং জেমি ম্যাকরালেন হচ্ছে একদম স্ট্রাইকিংয়ে থাকবে অবশ্যই। মানে এইভাবেই কিন্তু মানে প্লেইং 11টা নতুন হতে চলেছে জোসে মলিনার। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মোহনবাগানের প্লেয়ার সুহেল আহমেদ ভাটকে নিয়ে একটা কথাবার্তা উঠছে খুবই জোর কদমে, যে সুহেল আহমেদ ভাটকে নাকি লোনে ছেড়ে দেবে মোহনবাগান। তো পরিষ্কারভাবে এখনও পর্যন্ত কোনো রকম আমার কাছে কনফার্ম আপডেট আসেনি, শুনতে পাচ্ছি। যখন কনফার্ম আপডেট আসবে তখন কিন্তু পরিষ্কারভাবে জানাবো যে সুহেল আহমেদ ভাটকে মোহনবাগান ম্যানেজমেন্ট লোনে ছেড়ে দিচ্ছে। কারণ সুহেল আহমেদ ভাটের মতো প্লেয়ার কিন্তু যখন তখন মোহনবাগানের দরকার পড়তে পারে। একটা চোরা গতি আছে, দুর্দান্ত স্কিল আছে পায়ে, গোলও করেছে মোহনবাগানের হয়ে প্রচুর ম্যাচে। এবং ডুরান্ড কাপে কিন্তু সুহেল আহমেদ ভাটের প্রচুর গোল আছে মোহনবাগানের হয়ে। এবং সুহেল আহমেদ ভাটকে কিন্তু ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ এরকম মানে ইয়াং প্লেয়ার, জুনিয়র প্লেয়ার কিন্তু অবশ্যই দলে রাখা উচিত। যখন তখন দরকার পড়তে পারে, চোট আঘাতের ব্যাপার আছে, তখন টিম বানিয়ে নিতে পারবে একরকম। তো সেক্ষেত্রে সত্যি কি লোনে মোহনবাগান ছেড়ে দিচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। যখন সত্যি পুরো খবর আপডেটটা আসবে যে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু আমরা আবার আপডেট তোমাদের দিয়ে দেবো।
এখনও পর্যন্ত কোনো রকম কনফার্ম নয় সোহেল আহমেদ ভাটকে নিয়ে যে আপডেটটা আছে। তো যাই হোক, ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা। বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।